আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে শুরু হয়ে যায় আমার প্রতিদিনের কর্মব্যস্ততার দিন। তো দেখতে পাচ্ছেন আমি স্কুলে যাচ্ছি মেয়েকে নিয়ে। আমার মেয়ে কলেজের স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে দিনাজপুরে। আমরা দিনাজপুরেই থাকি, দিনাজপুরে আমাদের বাসা। তো বাচ্চাকে দেওয়ার পরে অর্জুন চা আমি প্রতিদিন সকালবেলা খাই। তো এখানে অর্জুন চা আমি তৈরি করতেছি। অর্জুন চা খেলে কিন্তু অনেক উপকার। ডায়াবেটিস বা হাই প্রেশার বা যে কোনো রক্তের বা হার্টের ব্লক বা যে কোনো অসুখের জন্য কিন্তু এই অর্জুন চা অনেক উপকার। অর্জুন চা খাওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্নায় চলে গেলাম। দেখতে পাচ্ছেন ঠাকুরি কালাই বা মাস খেলায় যেটাই বলেন, মাস খেলায় আজকে আমি রান্না করব। এটা ডাল রান্না করব। তারপরে ডালটাকে বসিয়ে দিয়ে আমি ঘরের যে টুকটাক কাজ থাকে সেই টুকটাক কাজগুলো করতে গেলাম। কারণ সারাদিন রান্না করলেও কিন্তু রান্না শেষ হবে না, তখন ঘর গোছানো হবে না। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই সংসারের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। খুব কাজগুলোকেও কিন্তু অনেক সহজ মনে হবে। কিন্তু একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের কাজ থাকে, এক ধাপ পেরোলেই যেন একটা করে কাজ বাইর হয়। তো যাই হোক, এভাবে আমি ঘরগুলোকে গুছিয়ে নিলাম। তারপরে এভাবে ঘরগুলো গোছানোর পরে অন্যান্য কাজও থাকে। একটা সংসারে শুধু রান্না করা ছাড়াও অনেক প্রকারের কাজ থাকে, যেটা বলে শেষ করা যাবে না। তারপরেও হয়তো অনেকেই বলে যে বাসায় থাকো কি এমন কাজ করো, কিন্তু রান্নাবান্না করা ছাড়াও একটা মেয়ের কিন্তু একটা বাসায় অনেক ধরনের কাজ থাকে। ফ্যান থেকে শুরু করে জুতা মোছা পর্যন্ত সব কাজই কিন্তু একটা মেয়েকেই করতে হয়। তো এইভাবে ঘর গোছানোর পরে আমি এখন চলে যাব কাপড় গোছানোর পর্যায়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কাপড়গুলো আমি গুছিয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আমার বাচ্চাদের কাপড় আমি এখানেই রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন বিকেলে, এটা কিন্তু সকালের খাবার, সকালের কলা রুটি আর সুজি করেছিলাম। সেটা খাওয়ার পরে এখন আমি তৈরি করতে যাব দুপুরের খাবার। তো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আর আমার কিন্তু ভীষণ পছন্দের একটা মাছ পাঙ্গাস মাছ। হয়তো অনেকেই এই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কেন জানি না, পছন্দ করে না আমি জানি না। তবে আমার কাছে পাঙ্গাস মাছটাকে কিন্তু অনেক ভালো লাগে। যদি তেল চর্বি বড় মাছ হয় সেটাতে কিন্তু আরও অনেক মজা লাগে পাঙ্গাস মাছটাকে। আসলে মেয়ে মানুষকে সব কিছুই পছন্দ করতে হয় না, পছন্দ করলেও কিন্তু পছন্দ করে নিতে হয়। কারণ তাদের এক্সট্রা যত্ন করার মতো কেউ থাকে না। একটা সময় বাবা মা ছাড়ার পরে একটা মেয়ের কিন্তু নিজেকেই ভালো মন্দ সব গুছিয়ে নিতে হয়। তো এভাবে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি মশলা, হলুদ, মরিচ, পেঁয়াজ সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি মাছটাকে এখন কষিয়ে নিব। এভাবে কষিয়ে কষিয়ে একটু একটু পরপর উল্টে পাল্টে দিয়ে আমি মাছটাকে রান্না করব। আর এভাবে রান্না করার পরে আর এখানে আমি নিয়ে নিয়েছি কচুরলতি। কচুরলতিতে কিন্তু অনেক আয়রন থাকে আর অনেক উপকার কিন্তু রক্তের জন্য। আর কচুরলতিকে আমি আজকে আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, মরিচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ, লবণ, তেল সব, আর গোটা জিরাও আমি দিয়ে দিব। গোটা জিরা দিলে কিন্তু ভাজি বা সবজিতে অনেক ভালো লাগে খেতে। আর এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ আমি তরকারিতে বা যে কোনো ইয়াতে কিন্তু তেলটা আমি খুব কমই পছন্দ করি। তেল আমি খুব একটা দিই না তরকারিতে। তো যখন একটু নিচে লেগে যাবে, দেখতে পাচ্ছেন নিচে লেগে যাচ্ছে, তেলটা উপরে উঠে আসতেছে। যতটুকু তেলে দিই না কেন উপরে উঠে আসতেছে। ভাজিতে কিন্তু অল্প একটু তেল দিলে হয়ে যায়। তখন আমি এটা নামিয়ে নেব। আর এটা আমি ভর্তা করব। আর এভাবে আমি ভাতটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি এখন এই বিচিগুলোকে, কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পেলেন। এটাকে আমি এখন ভর্তা করব। তো এভাবে আজকে কিন্তু এটুকুই আমার রান্নাবান্না, ভর্তা, ভাজি, মাছ, 2 রকমের ভর্তা।
আজকে কিন্তু দুপুরবেলায় এটুকুই আমি আজকে রান্না করেছি, তার সাথে ছিল আচার। আর এভাবে রান্না বান্না শেষ করার পরে আমি আরেকটু ঘর গোছানোর কাজে চলে গেলাম। এটা কিন্তু আমার একটা খুব প্রিয় একটা জিনিস, আমার খুব পছন্দের। আমার মেয়েরাও কিন্তু খুব পছন্দ করে এই অ্যাকুয়ারিয়ামটাকে। তারপরে আমি আরেকটা ঘর গোছানোর জন্য চলে গেলাম, কারণ সুন্দর ঘর গোছানো থাকলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে, অনেক ভালো লাগে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় গোছগাছ করে রাখার জন্য, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু ইমানের অঙ্গ। আর এদিকে আমার মেয়ে কিন্তু চুল শুকাচ্ছে হেয়ার মেশিনে। তো এভাবে আমি আরেকটা ঘরে চলে আসছি, আরেকটা ঘরও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এভাবে আমাদের কিন্তু অনেক ঘর, সেজন্য আমার সারাদিন কাজ করতে করতে কিন্তু আমি হাঁপিয়ে যাই। তারপরে একটা ছোটা বুয়া আসে, সে এসে আমার আর অন্যান্য কাজগুলো করে। এটা কিন্তু আরেকটা ঘর, এই ঘরটাকেও আমি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। এত ঘর আমি প্রতিদিন আমি এগুলো ধোয়া মোছা করতে করতে আমি অস্থির হয়ে যাই। তারপরেও চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার, অনেক ক্লিন করে রাখার, কারণ ঘর এলোমেলো থাকলে কিন্তু আমার ভালো লাগে না, অনেক বিশ্রী লাগে, শান্তি পাই না আমি কোনো কিছুতেই। আর এইভাবে আমি কিন্তু ফ্যানগুলো আমি কিন্তু 2-4 দিন পর পরই পরিষ্কার করি, কারণ ফ্যানে অনেক ধুলা ময়লা জমে, সেগুলো আমার শুধু গায়ে পায়ে চোখে মনে হয় এগুলো আমার গায়ে পড়তেছে। তো ফ্যানগুলোকে আমি 2-4 দিন পর পরও কিন্তু আমি পরিষ্কার করি। তো এইভাবে আমার সব পরিষ্কার করার পরে চুলাটাকে কিন্তু আমি মুছতে ভুলি না একদিনও। প্রতিদিন আমি চুলাটাকে একটু ঠান্ডা হওয়ার পরে চুলাটা মুছে নিই। তো এভাবে রান্নাবান্না করা শেষে আমি একটু ছাদে গেলাম, বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ভেজার কিন্তু খুব ইচ্ছা করতেছিল, কিন্তু ভিজিনি। তো ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই। আমার ছাদ বাগানটা কিন্তু অনেক সুন্দর। আমি প্রতিদিন 1 থেকে 2 বার আমি ছাদে যাই শুধুমাত্র এই গাছগুলোকে দেখার জন্য, কারণ গাছগুলো কিন্তু আমার ভীষণই প্রিয়, আমার একটা করে সন্তানের মতো। আমার বাচ্চাদেরকে আমি যেরকম ভালোবাসি, আমার গাছগুলোকেও আমি ঠিক ততটুকুই ভালোবাসি। খুব ভালো লাগে আমার গাছগুলো। আমাকে যদি কেউ গিফট দেয় তাহলে আমি বলি যে আমাকে একটা গাছ দাও, কারণ প্রত্যেকটা অনেক গিফটের চেয়ে আমার গাছ, সামান্য একটা দামের গাছই আমার কাছে অনেক প্রিয়। তো এভাবে আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু ওড়না কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পরে বিকেলবেলা আমি একটু কাঁঠালের বড়া তৈরি করেছি। এই রেসিপিটা আমার ইয়াতে আছে, ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই এটা দেখে নেবেন। তো খুব সহজে কিন্তু এই বড়াটা আমি তৈরি করেছিলাম। প্রয়োজন হলে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।